বুড়ি দাঁড়া বলছি, দাঁড়া, নাইলে তোর কপালে অনেক কষ্ট আছে। এই তাড়াতাড়ি চলো, ভিতর থেকে আমার আব্বা এসে। তুই পালি কোথায় যাবি? দাঁড়া, আমি এক্ষুনি থানায় ফোন করছি। বুড়ি, এই বুড়ি, তোর কি হলো কথা বলছিলি যে? বুড়ি, ডাক্তার বাবু, আমার মেয়ে ঠিক আছে তো? আপাতত এখন ঠিক আছে, কিন্তু ব্রেনে প্রচুর আঘাত হয়েছে। এই আঘাতের কারণে কোনো সময় আপনার মেয়ের স্মৃতিশক্তি চলে যেতে পারে। তাই আপনাকে বলছি, কোনো সময় আপনার মেয়েকে টেনশন দেবেন না। এই বুড়ি, তুই বললেই তো পারতি শফিককে ভালোবাসি, তাহলেই তো ওর সাথে বিধি দিত, পালাতে গেলি কেনে? তুই জানিস শফিকের আব্বা আমার ছোটবেলাকার বন্ধু। যা হওয়ার তা হয়ে গেছে, ওসব কথা এখন বাদ দে। বুড়িকে এখন বাড়ি নিস, তারপর একদিন ভালো দিন দেখি ছেলে মেয়ে ধুমধাম করে বিয়ে দেবো। ঠিক আছে, তাই হবে। শফিক রীতি অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। এই তুই কি বলছিলি? আমি জীবনে বিশ্বাস করবো না। ইয়াসিন, এই ইয়াসিন, বেরিয়ে আয়। কি হইলো ভাই? তুই যেটা করেছি সেটা কি ঠিক করেছি? আমি আবার কি করনু? তুই বুঝলেই তো পারতি আমার ছেলেকে তোর পছন্দ না। চাচা চাচা, বুড়িকে পাওয়া গেছে। বুড়ি আর আমাদেরকে চিনতে পারছে না, সবসময় পাগলির মতো আবল তাবল বলছে। তাহলে ডাক্তারের কথা মতো আমার মেয়ের স্মৃতিশক্তি হারিয়ে গেল। না না, আমার এটি স্মৃতিশক্তি হারাতে পারে না। চাকরি আমার এটিকে সুস্থ করে তুলবই। ডাক্তার বাবু, আমার এটি স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আপনি যে কোনো আমার এটিকে ভালো করে দেন। এইটা সেই পেশেন্টটা না? এই পেশেন্টের কথা তো আমি আগেই বলেছি, একবার স্মৃতিশক্তি হারিয়ে গেলে আর কোনোদিন ফিরবে না। তাহলে আর কি কোনো উপায় নাই? উপায় একটাই, টাইম মতো খাওয়াবেন আর উপরওয়ালাকে ডাকবেন। আল্লাহ গো, আমি আর তোমার কাছে কিচ্ছু চাইতে, তুমি যদি আমার এটি স্মৃতিশক্তি ফিরিয়ে দাও। তোমার খিদে লেগেছে? ঠিক আছে, তুমি দাঁড়াও। ও ভাই, একটা পাউরুটি দাও না, আমার রিটিকে খাওয়াবো। যত সব পাগল ছাগল উৎপাত, সর এখান থেকে। তুই আমার ছেলে ওই আর কতদিন লোকের লাঠি চাটা খাবি বল? তোকে শেষবারের মতন বলছি, তুই এই পাগলিকে ছেড়ে বাড়ি যাবি কিনা তাই বল। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি যদি বাড়ি যাই তাহলে রিটিকে সঙ্গে করে নিয়েই যাবো। সব সময় রীতি আর রীতি, আমি বলিনি এই পাগলি মেয়েটাকে আমি জীবনে বাড়ি দিতে যাবো না। আমিও রিটিকে ছেড়ি তোমার বাড়িতে আমি জীবনেও যাবো না। তোকে তো চাইতেই হবে, দরকার হয় তোর প্রেমিকাকে শেষ করে দিতে যাবো। আব্বা, একে আমার জীবন দিয়ে আগলে রাখবো, আর কেউ কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, আমিও দেখছি তুই কতটুকু আগলে রাখতে পারিস। তোমার কোনো ভয় নাই, তোমাকে নিয়ে আমি অনেক দূর পালিয়ে যাবো। চলো। এই তোমরা কারা? ওকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। সর এখান থেকে। ইতি!